হাই ফ্রেন্ডস, দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে খেতে, কারণ নিচের গ্যারেজ পরিষ্কার করছিলাম। সকাল থেকে ব্লগও করতে পারিনি। এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো কটা বাজছে, তোমার 4টা বাজতে 10। 4টে বাজতে 10 আর এখন আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো আমরা খেয়ে দে এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি। আমি একটু যাব ব্যাংক গিয়ে তারপরে নতুন গাড়িতে করে একটুখানি ঘুরবো। আজকে যেই দিকে মন যাবে সেই দিকেই ঘুরবো। চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকে ঘুরবো। চলো যাই, দেখি কোথায় কোথায় যাচ্ছে। ঠিক আছে, ব্যাংকে চলে এসেছি। এখন আছি আমরা আইসিআইসিআই ব্যাংকে। দেখো ব্যাংক থেকে বেরিয়ে গেলাম, এবার চললাম আমরা। দেখি যেদিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাব। নতুন গাড়ি কিনেছে, দারুণ হয়েছে, দারুণ। ও আজকেই ফোন করে বললো তোমার একদিন দেখাতে আসবি। তো আমরা বেরোলাম, বললাম আর কোথায় যাওয়া যায়, চলো এখান থেকে ঘুরে চলে দেখো আসি। কিরকম আমাকে বলেনি, আর আমাকে না বলে ও এসে। না বলে এলাম বলে আসতে পারলাম, না হলে কি আসতে হতো, আসা হতো না। আয় বাবু আয়। এই দেখো রূপার মেয়ে, হাই প্রাইজ। ওরা এত প্রাইজ পেয়েছে দেখো তোমরা। ওরা খুব গুণের। ও হচ্ছে দারুণ আবৃত্তি করে। স্বর্ণাভ ছেলে, ও খুব সুন্দর আবৃত্তি করে দুজনে। দেখো রূপার বাগানের ফুল, দেখো কত ফুল। এগুলো সব কে যত্ন করে? রূপা তুই? সব আমার, আর আমার বর তোলে। এই দেখো সব গল্প করছি আমরা বান্ধবীরা মিলে। বলছি জলটা কম ঘাটবি, তুই বেশি জল ঘাটবি না। এই দেখ, এই অনলাইন ক্লাস করে এলাম এই মাত্র, বুঝেছিস তো? চিন্ময়দার সাথে পড়ি না তো? আমি ডাউনে। স্বর্ণাভ ক্লাস করে এলো, এসে নিয়ে ওকে ব্যাগ। এত খেতেই পারবো না, এক্ষুনি খেয়ে এলাম। এই দেখো হ্যাঁ, এই দেখো এটা আমার বান্ধবীর ছেলে, ওর নাম স্বর্ণাভ। ও একদম মানে পপুলার হচ্ছে এই চিত্তরঞ্জনের, বিরাট। সত্যি খুব ভালো ছেলে। আমরা দুই বান্ধবী, আবার আমাদের ছেলেরা দুই বন্ধু। চিত্তরঞ্জন দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। আর একটু ঘুরতে যাব বলছিলাম, আমাকে নিয়ে গেল না। আমি বলছিলাম দিদির বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসো, কিন্তু আমাকে নিয়ে গেল না, বাড়ি নিয়ে চলে এলো। দেখো ঘড়িতে বাজছে 9:30। আমরা রূপাদের বাড়ির থেকে এসে একটুখানি গল্পর আসর লাগিয়েছিলাম, সবাই মিলে একটু গল্প করলাম। ওই দেখো একজন একটু ঘুমালো, ঘুমিয়ে নিয়ে এখন ফোন ঘাঁটছে। ওই আমার বড় ছেলেও ফোন ঘাঁটছে। তাই বললাম আমিও কেন বাদ যাই, তাহলে আমিও আবার ভিডিওটা শুরু করি। তো এখন এবার আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো, তারপর চলে যাব নিজের কাজ করতে। দেখি 9:30 বাজছে, কি বানাবো এখন। কি বানাবো বলতে দেখো রুটি আমি তো বলেছি বানাই না, হোটেল থেকে নিয়ে আসে।
আজ যেহেতু শুক্রবার, আজকে তো চিন্টুর বাবা যায়নি, আজ ঘরেই আছে। আর আমার দিনে চিকেন বানানো আছে, চিকেন আর ভাত, সেইটা মিশিয়ে একটু আতর, একটু কেওড়া জল, এসব মিলিয়ে আমি এখন এটাকে বিরিয়ানি বানিয়ে দেবো। বিরিয়ানি বানিয়ে সেটাকে সবাইকে দিয়ে দেবো। ভাত আর মাংসের ঝোল, মাংস দিলে খেয়েই নিত, কিন্তু ওটাকে একটুখানি স্পেশাল করে বানিয়ে দিলে ছেলেগুলো বলবে বাহ মা চটপট বিরিয়ানি বানিয়ে দিল, তা আমারও নাম হয়ে যাবে। যেগুলো আমি ভালোই পারি করতে, কেউ জানুক চাহে না জানুক, আমার দাদা জানে যে আমি এইসব করতে এক্সপার্ট আছি একেবারেই। আমার দাদা ফ্রাইড রাইস বানালে সেটা বেঁচে গেলে কেউ খেতে না চাইলে সেটাকে আমি বিরিয়ানি বানিয়ে দিই। তা সেই রকমই এখন আমি ভাত বিরিয়ানি করতে চলে যাব। আর ব্লগ করে তো আমার যত না ফায়দা হয়েছে, আমার বোন মন ওদের খুব ভালো ফায়দা হয়েছে। কি হয়েছে জানো? ব্লগ দেখে সেদিন কোথায় লঙ্কা আছে, কোথায় চিনি আছে, কোথায় চা আছে, কোথায় নুন আছে, কোথায় গরম মশলা আছে, ওরা সব জেনে গেছে। তাই আমি বলছি হ্যাঁ রে, তোরা তো রান্না করছিস, আমাকে তো জিজ্ঞাসা করছিস না কোথায় কি আছে, এমনিতেও তোরা জানতিস, কিন্তু অন্তত পক্ষে যেগুলো বাজার থেকে কিনে আনতাম সেইগুলো একবার হলেও জিজ্ঞাসা করতিস, তোমা এটা কোথায় রেখেছিস, তোমা ওটা কোথায় রেখেছিস। এখন দেখছি যে না, কিছু জিজ্ঞাসা করছে না। তাই আমি যখন জিজ্ঞাসা করতে গেছি ওকে যে কী রে তোরা আমাকে জিজ্ঞাসা করছিস না, বলছে আর তোকে জিজ্ঞাসা করে কি হবে, ব্লগে তো সব দেখে নিয়েছি তুই কোথায় কোন জিনিসটা রেখেছিস, তা তোকে আর জিজ্ঞাসা করে লাভ নেই, আমরা সব জানি, তুই যা রেস্ট কর, আমরা রান্না বান্না করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্লগ করার ফায়দা। আমার ব্লগটায় বলুঙ্গাটাকে বলুঙ্গি বলে দিয়েছে, ওটা বলছে আমাকে, বলছে তুই বলুঙ্গাটাকে বলুঙ্গি বলেছিস। বলে আমি বাঙালি ছেলে, আমি যে হিন্দি কথা বলছি সেটাই আমার মানে ভাগ্য ভালো। আমার মা তো বলুঙ্গি বলুঙ্গাও কত কি যে ঢুকিয়ে দেয়, বাংলা ভাষাতে উল্টাপাল্টা বলে দিচ্ছে, সে তুই তো হিন্দি ভাষাতে দু চারটা বলছিস, কোনো অসুবিধা নেই, তাই না? তোমরাই বলে দেবে তো, ওর কোনো অসুবিধা নেই, ছোট বাচ্চা। ছোট গজব বেজতি है। তাহলে চলো আবার খেতে খেতে দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে একটুখানি বক বক করে নিলাম, সবাই ফোন নিয়ে বসে আছে, আমি কি করব, আমি একটু বক বক করে নিলাম। তাহলে চলো আবার খাবার সময় দেখা হচ্ছে। আমার হয়ে গেছে বিরিয়ানি বানানো, এই দেখো সবাই খেতেও বসে গেছে। এই কেমন হয়েছে গো ভাত বিরিয়ানি? দারুণ দারুণ সুপার। রিন্টু বলে দে ভাত বিরিয়ানি কেমন হয়েছে। চিন্টু বলে দে। তুই তো মুখটা তুলে বলছিস না, মানে ভালো হয়নি নাকি? আরে অতি হয়েছে, আমি খাবার খেতে ব্যস্ত। ওর খাবার শেষও হয়ে গেল, এই দেখো ও শেষ হয়ে গেল। তাহলে আমার খাবারও বাড়া আছে, এবার আমরা খেতে বসে যাব। তাহলে চলো আজকার মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো। গুড নাইট, টাটা, বাই বাই। খতম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।